নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নাম্বার 6। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন ছিল ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়। এর উত্তর হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, ইনাকে ভারতের বুলবুল নামেও কিন্তু বিখ্যাত ইনি। আজকের প্রথম কোশ্চেন, ডক্ট্রিন অফ ল্যাপস মানে সত্য বিলোপ নীতি কে প্রথম প্রবর্তন করেন। এর উত্তর হবে লর্ড ডালহৌসি। এটি 1848 সালে কিন্তু তিনি প্রবর্তন করেন। এখানে কি বলা হয় যে কোনো রাজা, ভারতীয় কোনো রাজার যদি কোনো উত্তরাধিকার না থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি ইংরেজদের আন্ডারে চলে যাবে। আর এর আন্ডারে প্রথম যে রাজ্য ছিল সেটা হলো সাতারা। পরীক্ষায় আসে কিন্তু সাতারা। ঠিক আছে, তাহলে এর উত্তর হবে কি লর্ড ডালহৌসি। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন। এর উত্তর হবে পিনাকি চন্দ্র ঘোষ। ইনি 2019 সালে তিনি কিন্তু প্রথম কিন্তু ভারতের লোকপাল হয়ে থাকেন। ঠিক আছে, আর বর্তমান লোকপালকে এটা হলো অজয় মানিকরাও খানিলকর। 2024 সালে কিন্তু তিনি এই পদে আছেন, 24 সাল থেকে। তাহলে এর উত্তর হবে কি পিনাকি চন্দ্র ঘোষ, 2019 সালের। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। এর উত্তর হবে রাজস্থান। রাজস্থানের নাগর জেলায় কিন্তু এই পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয়। কত সালে? সালটা যদি বলি, সালটা হলো 1959 সালে। আর কত তারিখে? 2 অক্টোবর, 2 অক্টোবর কী ছিল? গান্ধী জয়ন্তী, মনে থাকবে। তাহলে এর উত্তর কী হবে? রাজস্থান। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি। এর উত্তর হবে কি ছাতিম পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ। পরবর্তী কোশ্চেন, ভারতের আপেক্ষিকতাবাদ তত্ত্ব মানে সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে প্রদান করে। আপেক্ষিকতাবাদ তত্ত্বটা কার? মেন কোশ্চেন কার? এর উত্তর হবে আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কী ছিল। যে পারমাণবিক পরীক্ষা হয়েছিল কোথায় হয়েছিল? পরীক্ষাটা মনে রাখবে পোখরানে। কোথায়? রাজস্থানের পোখরানে। কত সালে? 1974 সালে হয়েছিল। তো এর যে পরীক্ষার যে সাংকেতিক নাম সেটা হলো স্মাইলিং বুদ্ধা। কোথায় হয়েছিল? পোখরানে। পরবর্তী কোশ্চেন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে ধর্মপাল। মানে তোমরা হোমওয়ার্কে বলবে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, এটাও তোমরা হোমওয়ার্কে বলবে। পরবর্তী কোশ্চেন, চৌরিচৌরা ঘটনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? মনে থাকবে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত। এর উত্তর কী হবে? এর উত্তর হবে অসহযোগ আন্দোলন। কত সালে হয় অসহযোগ আন্দোলন? এটা হয় 1920 সালে। আচ্ছা, এই চৌরিচৌরা আন্দোলনটি কি? এই চৌরিচৌরা আন্দোলনটি হলো, এটা ঘটে 1922 সালের 8 ফেব্রুয়ারি। মনে রাখবে ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2022 সালের 8 ফেব্রুয়ারি। মানে এই অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে ভারতীয়রা কী করে? 20 জন চৌরিচৌরায় 20 জন মানে ইংরেজকে জেলে আগুনে পুড়িয়ে ফেলে। সেখানে 3 জন কিন্তু ভারতীয় মারা যায়। এই ঘটনাকেই বলা হয় চৌরিচৌরা ঘটনা। কোথায় হয়? এই জায়গাটার নাম মনে রাখতে হবে, সেটা হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুরে 8 ফেব্রুয়ারি 1922 সালে হয়। মনে থাকবে। এরপরে কিন্তু অসহযোগ আন্দোলন কিন্তু গান্ধীজি তুলে দেয়। এখানে আইন অমান্য আন্দোলন, এটি কবে হয়ে থাকে? আইন অমান্য আন্দোলন হলো 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942, আর স্বদেশী আন্দোলন এটা হলো 1905 সালে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা? এর উত্তর হবে বরাহমিহির। এই বরাহমিহির কোন রাজার মানে নবরত্ন ছিল?
এটা উত্তর হবে বিক্রমাদিত্য, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন বলেছে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কে ভোট দিতে পারে না বলছে। ঠিক আছে, এর উত্তর হবে কি, এই বিধান পরিষদের সদস্যরা, এই বিধান পরিষদের সদস্যরা কিন্তু দিতে পারে না, মনে থাকবে। আচ্ছা, এই বিধান পরিষদটা ভারতের কোন কোন রাজ্য আছে সেটা জেনে নেই। টোটাল 6টি রাজ্যে আছে। ঠিক আছে, কোন কোন রাজ্যে সেটা জেনে নেই। একদম ভারতের উত্তর দিকে, ভারতের উত্তর দিকে 2টি রাজ্যে আছে, মনে রাখবে, এই বের করে রিদমে মনে রাখবে, উত্তর দিকে 2টি রাজ্য, বিহার আর ইউপি। তারপরে তার নিচে 2টি রাজ্যে আছে, সেটা হলো তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। আর এদিকে 2টি রাজ্যে আছে, সেটা হলো মহারাষ্ট্র আর কর্ণাটক। তাহলে কি, বিহার ইউপি ওপরে, তার নিচে আছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ, এবং এদিকে আছে মহারাষ্ট্র এবং কর্ণাটক, মনে থাকবে। এই 6টি কিন্তু বিধান পরিষদ অবস্থিত ভারতে। আচ্ছা, আজকের হোমওয়ার্ক কোশ্চেন, ইলেকট্রনের আবিষ্কার কে করেন? এটা তোমরা হোমওয়ার্ক কোশ্চেন, এটা তোমরা লিখে পাঠাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ।